সাধারণকালের ৩১ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ১৫ অধ্যায়, পদ সংখ্যা ১৪ থেকে ২১। প্রিয়জনেরা, এই বিষয়ে আমার নিজের অবশ্য কোনো সন্দেহ নেই যে তোমাদের নিজেদের অন্তরটা ভরে আছে সদ্গুণে, পূর্ণ হয়ে আছে সর্বজ্ঞানে। জানি তোমরা পরস্পরকে সৎ উপদেশ দিতেও সক্ষম। তবুও তোমাদের মনে করিয়ে দেবার জন্যে আমি এই চিঠিতে কয়েকটি বিষয় বেশ সাহস করেই লিখেছি। তা আমি করেছি কারণ ঈশ্বরের অনুগ্রহে বিজাতীয়দের কাছে আমি হয়ে উঠেছি খ্রিস্ট যিশুর সেবা কর্মী। ঈশ্বর প্রেরিত মঙ্গল সমাচার প্রচার করেই আমাকে আমার যাজকীয় সেবাকর্ম সম্পন্ন করতে হয়, যাতে বিজাতীয়রা ঈশ্বরের কাছে হয়ে ওঠে গ্রহণীয় এক নৈবেদ্য। এমনই এক নৈবেদ্য পবিত্র আত্মার শক্তি যা করে তুলেছে পুণ্য পবিত্র। তাই আমি ঈশ্বরের এই যে সেবা করে চলেছি, তার জন্যে খ্রিস্ট যিশুর আপন জন হিসাবে আমি নিশ্চয়ই গৌরব বোধ করতে পারি। অন্য কিছু তো নয়, আমার শুধু সেই সব কিছু বলবার সাহস আছে খ্রিস্টীয় আনুগত্যের পথে বিজাতীয়দের নিয়ে আসার জন্যে যা খ্রিস্ট করিয়ে নিয়েছেন আমাকে দিয়ে, আমার কথা ও কাজেরই মধ্য দিয়ে, নানা ঐশ্য নিদর্শন ও অলৌকিক ঘটনারই শক্তির মধ্য দিয়ে, পবিত্র আত্মারই শক্তি দিয়ে। সেই জন্যেই তো জেরুজালেম থেকে সুদূর ইল্লিরিকাম অঞ্চল পর্যন্ত সমস্ত জায়গা ঘুরে ঘুরে আমি খ্রিস্টের মঙ্গল সমাচার প্রচারের কাজ সম্পন্ন করতে পেরেছি। আসলে বরাবরই আমার লক্ষ্য এই ছিল যে আমি শুধু সেখানেই মঙ্গল সমাচার প্রচার করব যেখানে খ্রিস্টের নাম এখনো উচ্চারিত হয়নি। আমি পরের গেঁথে রাখা ভিতের ওপর কিছু গড়ে তুলতে চাইনি, বরং শাস্ত্রের এই কথাই সত্য করতে চেয়েছিলাম। তার বার্তা যাদের কাছে কোনো দিন জানানো হয়নি, তারাই এবার দেখতে পাবে। তার সম্বন্ধে যারা কিছুই শুনতে পায়নি, তারাই বুঝতে পারবে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরের শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ধুয়ো। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যে কেউ পালন করে প্রভু যিশুর বাণী, ঈশ্বরের ভালোবাসা তার মধ্যে সত্যিই পেয়েছে পূর্ণতা। জয় জয় প্রভুর জয়। লূক রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৮। যিশু একদিন তার শিষ্যদের বললেন, একজন ধনী লোকের এক নায়েব ছিল। তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো যে সে নাকি মনিবের ধন সম্পত্তি নষ্ট করে দিচ্ছে। তখন তাকে ডেকে পাঠিয়ে তিনি বললেন, তোমার সম্বন্ধে এসব কি শুনছি? তোমার কাজের পুরো হিসেব দাও দেখি, কেননা তুমি আর নায়েবের পদে থাকতে পারবে না। নায়েব তখন মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার মনিব তো আমাকে নায়েবের পদ থেকে বরখাস্ত করে দিচ্ছে। মাটি কাটবার শক্তি নেই আমার, আর ভিক্ষে চাইতেও লজ্জা করে।
ঠিক আছে, নায়েবি থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হলে লোকে যাতে আমাকে তাদের ঘরে আশ্রয় দেয়, তার জন্যে কি উপায় আমাকে নিতে হবে তা আমি পেয়ে গেছি। তারপর মনিবের কাছে যাদের ঋণ ছিল সে তাদের একে একে ডেকে পাঠালো। প্রথমজনকে সে বলল, আমার মনিবের কাছে তোমার কত দেনা আছে? সে উত্তর দিল, 100 মণ তেল। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এক্ষুনি বসে এতে লেখো 50 মণ। তারপর আর একজনকে সে বলল, আর তুমি, তোমার দেনা কত? সে উত্তর দিল, 1000 মণ গম। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এতে লেখো 800। পরে মনিব তার অসৎ নায়েবের এই জন্যে প্রশংসা করেছিলেন যে কাজটা সে বুদ্ধিমানের মতোই করেছে। সত্যিই তো, যারা এই সংসারের মানুষ তারা নিজেদের মতো লোকদের সঙ্গে কাজকর্ম চালানোর ব্যাপারে যারা আলোর মানুষ তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। প্রভু যিশুর মঙ্গল সমাচার।